নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস নন্দীর উদ্যোগে প্রায় 50 জনেরও বেশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও দিল্লি বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান প্রকাশ রাহা, সিআইসি ও পৌরপিতা কল্লোল ব্যানার্জি, কবিরুল আলম, মমতা মুখার্জি সহ একাধিক পৌরপিতা ও মাতা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিদগ্ধ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান থেকে ভালোবাসি। আর আজকে আমরা উচ্চ মাধ্যমিক আমি দিয়েছি, 70% পেয়েছি। আর আমাদেরকে ফোন এসেছিল কি যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে, যারা মাধ্যমিক দিয়েছে তারা আসো, আর আমাদের এটা ভালো গিফট আর কিছু মিষ্টি দেওয়া আছে। আমি অনেক খুশি আছি এন্ড হ্যাপি। আমার নাম রুনি সিং। এবং এই শিক্ষক দিবস উদযাপন পাশাপাশি ছাত্রছাত্রীদের সামাজিক কর্মে যিনি নিজেকে নিয়োজিত করেছে আমার ছোট ভাই। কিছু বার্তা নয়, বার্তা একটাই, ধন্যবাদ এই এলাকার পৌরপিতাকে এত ঘরোয়া একটা ছোট প্রোগ্রাম সুন্দর করে করার জন্য। সমস্ত কাউন্সিলর থেকে আরম্ভ করে সকলে আছি। একটা কথাই বলবো, আগামী ভবিষ্যৎ তোমরা, আগামী দিনে সঠিকভাবে চলার পথ তোমরা নির্ধারণ করো। প্রথম শিক্ষক তোমাদের বাবা মা, তারপরে স্কুল শিক্ষক, তারপরে এলাকার সমস্ত অভিভাবক তোমাদের পাশে আছে। কিন্তু বাবা মার কোনো স্বার্থ হয় না, ছেলে মেয়েদের যে এত কষ্ট করে মানুষ করছে, বড় করছে, তাদের স্বার্থ একটাই, ছেলে আমার বড় করে মানুষ হবে, আমার দেশ দশ এলাকার মুখ উজ্জ্বল করবে। আমার বাবা আমার এই জন্য ছোটবেলা থেকে মানুষ করেনি আমি বড় হয়ে বাবাকে খাওয়াবো। আমার বাবা এই জন্য মানুষ করেছে আমার ছেলে এমন কিছু করুক যাতে বলবে যে এর বাবা, ওর বাবা, বাবার মুখ তাতে উজ্জ্বল হয়। বাবা মার এই ছেলেদের থেকে একটাই স্বার্থ থাকে, আমার ছেলে মেয়ে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। আমাদের শিক্ষক যারা আমি স্কুলে পড়েছি তাদেরও একটাই উদ্দেশ্য থাকে, আমার স্কুলের ছাত্র, আমার ছাত্র বড় হয়েছে, তাই আগামীর ভবিষ্যৎ এদের হাতে। তাই আগামী ভবিষ্যৎ তোমরা উজ্জ্বল কিভাবে করবে, নিজের পড়াশোনাকে রক্ষা করে, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, সেই পথে এগিয়ে চলো। পাশাপাশি 9 বছর বাদে বহু শিক্ষকদের জন্য, শিক্ষকদের জন্য এসএসসি পরীক্ষা, এই বিষয়ে ইয়াং জেনারেশন হিসেবে ভবিষ্যতে কতটা ভালো দেখছে? আজকে যে পরীক্ষা হয়েছে, সকল পরীক্ষার্থী সবার জন্য শুভেচ্ছা রইল। দেখুন, একটা বড় সংসারে কিছু ছোটখাটো কারোর ভুল থাকতে পারে, কোনো ভুল থাকতে পারে, কিছু না হতে পারে, কিছু হতে পারে, কেউ ভুল করতে পারে, কিন্তু তার জন্য সমাজ পিছিয়ে পড়ে না। আমরা যে দল করি, আমরা সর্বতভাবে শিক্ষকদের পাশে আছি, সর্বতভাবে স্টুডেন্টদের পাশে আছি। আগামী দিনে আমার শিক্ষক, এই শিক্ষকরা বিভিন্ন স্কুলে যাবেন, তারা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবেন। শিক্ষকদের জন্য শুভেচ্ছা এবং আগামী প্রজন্মের ছোট ছোট ছেলেমেয়েদের জন্য শুভেচ্ছা, যে এই শিক্ষকদের পেয়ে তোমরা ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারবে, আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে। বাঙালি নয়, যেখানে এখন বাঙালি সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি হচ্ছে, প্রচুর অবাঙালি উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ থেকে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে। সেখানে তো ফিডব্যাক পাওয়া গেছে উত্তরপ্রদেশে প্রচুর ছাত্রছাত্রী বা মধ্যপ্রদেশ তারা কিন্তু কমপ্লেন করেছে রীতিমতো যে তাদের ওখানে পরীক্ষা হয়, কোশ্চেন পেপার লিক হয় এবং পরীক্ষা চাকরি পাওয়া যায় না। ফরম্যাট রেজাল্ট তারা এবার বাংলার কাছে পরিযায়ী শিক্ষক বা শিক্ষকদের স্বপ্ন দেখছে। আজকে তৃণমূলের একজন হিসেবে বা কর্মী হিসেবে এই বার্তা থাকবে বিজেপির? বার্তা একটাই থাকবে, দেখুন বাংলা ভাষা আমাদের কাছে মানে আমাদের মায়ের সমান। বাংলা ভাষায় 10 কোটি মানুষ কথা বলে দিচ্ছে। আমরা একটা কথাই বলবো, আমরা বাঙালি অবাঙালি এসব ভেদাভেদের পক্ষে নেই, কিন্তু যারা বাংলা ভাষাকে নিচু দেখানোর জন্য বাংলা ভাষাকে অপমান করছে, তাদের বলবো বাংলা ভাষার ঐতিহ্য
ভালো করে জেনে নিন। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মডেল পশ্চিমবাংলায় চলবে না। আমরা বাঙালি হিসেবে গর্বিত, এবং আমাদের পাশে যারা অবাঙালি ভাই আসুক, যে ধর্মের ভাই আসুক, যে বর্ণের মানুষ আসুক, সবার প্রতি আমাদের সম সম্মান, সম ভালোবাসা থাকবে, কিন্তু বাংলা ভাষাকে মাথায় রেখে, বাংলা ভাষাকে সম্মান দিয়ে। আমরা পাশের বাড়ির কোনো বয়স্ক লোক থাকলে তাকে সম্মান দিই, আমরা যে কোনো গুরুজনকে সম্মান দিই, কিন্তু নিজের বাবা মাকে সম্মান দেওয়ার পর তাই বাবা মার সম্মান আগে থাকবে, এলাকার সমস্ত গুরুজনদের সম্মান থাকবে। এবং বাংলা ভাষাকে সম্মান দিয়ে সব ভাষাকে আমরা সম্মান দেবো। বাংলা ভাষাকে যে নিচু রাখাবে তাকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। 2026-এর প্রমাণ আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন ছাত্রছাত্রী সম্মেলনে সবটাই হচ্ছে যেমন সেরকম আজকে দীর্ঘদিন পরে রাজ্য সরকারের অধীনে এসএসসি পরীক্ষাও হয়েছে। কি বলবেন? বিভিন্ন রকম ভাবে এই ঘটনাগুলোকে নিয়ে বিরোধীরা তীর্যক মন্তব্য রাখছে। কখনো কখনো বিরোধীরা বলছে কিছু শিক্ষককে রাস্তায় মারছে, কিছু শিক্ষককে নবান্নয় ডাকছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টা, কি বার্তা? দেখুন, সরকার সে তার ডিউটি করছে। এখন মুশকিলটা হয়ে যাচ্ছে কি, যে কোনো ক্ষেত্রে মানুষ কোর্টে চলে যাচ্ছে, ফলে সরকারের যদি নিয়োগ করতেও চায় সেই জায়গাটা অবস্ট্রাকশন হচ্ছে। এবার নিয়োগ পদ্ধতিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোর্ট যে সিদ্ধান্ত জানিয়েছে, কোর্ট যে নির্দেশ দিয়েছে, সরকার সেই নির্দেশ কিন্তু মানার চেষ্টা করছে। কাজেই আমরা বলতে পারি যে সরকার একটা গঠনমূলক চিন্তা ভাবনা নিয়ে তারা এই জিনিসটাকে পর্যবেক্ষণে রেখেছে। আর এটা যে বলছে যে কিছু শিক্ষক চলে যাচ্ছে নবান্নে, কিছু শিক্ষক চলে যাচ্ছে রাস্তায়, এটা শিক্ষকদেরও একটুখানি বোঝা দরকার, তাদেরও চেতনার দরকার, যে তারা যেন সরকারের সঙ্গে, যেহেতু তারা একটা সমাজের অত্যন্ত শ্রদ্ধার জায়গায় রয়েছে, ছাত্রছাত্রীরা শিক্ষক কুলকে পিতামাতার মতো শ্রদ্ধা করে, সম্মান করে। তা কাজেই শিক্ষকদেরও উচিত এটা চিন্তা করে তারা যেন এমন কিছু তারা যেন না করেন যাতে সমাজে তার প্রভাব পড়ে, শিক্ষা ক্ষেত্রে তার প্রভাব পড়ে। এলাকার মানুষের কাছে বার্তাটা কি? এটা আমার তো বার্তাটা তো ছেলে মেয়েদের দিই যারা আমাদের পাস করেছে ইয়েতে, যাতে আরো ভালো করে ওরা আগামী জীবনে আরো বেশি সফলতা পায়, সাফল্য অর্জন করে। এবং এই যে প্র্যাকটিসটা, যে গুণীকে সম্মান দেয়া, গুণীকে মান দেয়া, এটা যেন তারা শিখতে পারে। এই ওয়ার্ডে আসার পর থেকে আমি এইটা চেষ্টা করি যে গুণীর মানটা যাতে দিতে পারা যায়, এই শিক্ষাটা হচ্ছে সব থেকে বড়। এই শিক্ষাটা দেওয়াটাই চেষ্টা, এটাই প্রচেষ্টা আমার। বার্তা তো এটাই, আর কি বার্তা থাকতে পারে? কতজন ছাত্রছাত্রীরা মূলত আজকে সম্মেলনে দেওয়া হয়? প্রায় 50 জন। দেখুন, আমি বলি যে ইস্যুটা হচ্ছে সেটা দুর্নীতির ইস্যু বলা হয়েছে। তো শিক্ষকরা যারা কৃতী হয়েছিলেন, যারা কৃতকার্য হয়েছিলেন, তাদের তো নিশ্চিতভাবে তারা কৃতকার্য হয়েছিলেন বলেই তাদের চাকরি পেয়েছিলেন। তা তাদের আবার দ্বিতীয়বার যদি পরীক্ষা দিয়ে তাদের প্রমাণ করেন যে তারা সত্যি তারা যোগ্য, সেখানে অসুবিধাটা কোথায় আছে? আর যারা বলছেন যে যারা বাইরের স্টেট থেকে এসে পরীক্ষা দিয়েছেন, তাতে প্রমাণ হয় বাংলা ছাড়া অন্য রাজ্যে শিক্ষকদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা আছে, পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দরাজ হাতে, উদার হয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্স থেকে যারা পরীক্ষার্থী এসে পরীক্ষা দিয়েছেন তাদের দরজা খুলে দিয়েছেন। এটাই সব থেকে বড় পাওয়া। এবং এটা প্রমাণ হয়ে গেছে অন্যান্য রাজ্যের থেকে শিক্ষাক্ষেত্রে চাকরি ব্যবস্থা একমাত্র মমতা ব্যানার্জি ঠিকমতো করতে পারবেন, আগামী দিনেও পারবেন, আগেও পেরেছেন, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে।